কিয়ামতের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাইতে হলে অন্যতম শর্ত বিশুদ্ধ ঈমান নিয়ে যেতে হবে। এক সাহাবী এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান আসআদুন নাস বিশাফাআতিকা ইয়াউমাল কিয়ামাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে কোন মানুষটি আপনার শাফাআতের মাধ্যমে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবে? কোন মানুষটা কিয়ামতের ময়দানে সৌভাগ্যবান? যে মানুষটা আপনার শাফাআত পাইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আসআদুন নাস ইয়াউমাল কিয়ামাহ বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি আও নাফসিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটা কিয়ামতের ময়দানে আমার শাফাআতের মাধ্যমে সবচেয়ে সৌভাগ্যবান হবে। কোন মানুষটা? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লোকটা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া। এই অর্থটাই আমাদের দেশের অধিকাংশ ভাইয়েরা জানে না। অধিকাংশ ভাই বোন কালেমার অর্থই ভুল। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, হক কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক সত্যিকারের কোনো মাবুদ নেই। বাতিল মাবুদ হাজার হাজার শত শত অনেক মাবুদ, মাবুদের অভাব নাই। মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ। তাহলে যাকে সাজদা করা হয় সে মাবুদ। বাংলাদেশের কত মানুষ কত জায়গায় সাজদা করে? করে না? জীবিত মানুষকে সাজদা করে, মৃত মানুষকে সাজদা করে, কবরের সামনে সাজদা করে। যাকে সাজদা করা হচ্ছে সে তার মাবুদ। তারপরে মান্নত করা ইবাদত। মান্নত সমাজে দেখেন কত মানুষ আল্লাহর জন্য মান্নত করে, কত মানুষ আল্লাহর ওলির জন্য মান্নত করে, কবরের জন্য মান্নত করে। যার জন্য মান্নত করা হচ্ছে তিনি তার মাবুদ। তাহলে মাবুদের অভাব নাই, মাবুদ হাজার হাজার, অগণিত, অসংখ্য। কিন্তু সেখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো যে সমস্ত মাবুদ হলো বাতিল মাবুদ, মিথ্যা মাবুদ। একমাত্র আমার হক সত্যিকারের মাবুদ হলেন, যিনি মাবুদ হবার যোগ্য তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শাফাআত পাইতে হলে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে শাফাআত পাবে না। লা ইলাহা ইল্লাল্লাহটা হইতে হবে খালিসান মিন কলবিহি আও নাফসিহি। এই লা ইলাহা ইল্লাল্লাহটা তার কলবের থেকে খালেস ভাবে হইতে হবে। সুবহানাল্লাহ, খালিসান মিন কলবিহি, এটা অন্তর থেকে ইখলাসের সাথে খালেস ভাবে আল্লাহর জন্য হইতে হবে। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে অন্য কোনো বাতিল মাবুদের ইবাদত সম্পৃক্ত হইতে পারে না। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যে ব্যক্তি আশা পোষণ করে, যে ব্যক্তি চায় তার রবের সাথে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে, মোলাকাত করবে, ফালিয়ামাল আমালান সালিহা, সেই জন্য বেশি বেশি আমল সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার রবের ইবাদতের সাথে যেন আর কাউকে শরীক না করে। আল্লাহর মোলাকাত পাইতে হলে আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর ইবাদতের মধ্যে আর কাউকে সম্পৃক্ত করা যাবে না। অর্থাৎ ইবাদতটা শিরক মুক্ত ইবাদত হতে হবে। এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা খালিসান মিন কলবি। লা ইলাহা ইল্লাল্লাহ বলল আবার শিরকও করল, লা ইলাহা ইল্লাল্লাহ বলল আবার কুফরও করল। তাহলে
লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা খালিসান মিন কালবিহি হয়, তার অন্তর থেকে খালেস হয়। এই জন্য আমার ভাইয়েরা, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম লাগবে, ঈমানের ইলম লাগবে। ঈমানের ইলমটা কি? ঈমানের ইলম হলো ঈমানের উসুল জানতে হবে, ঈমানের আহকাম জানতে হবে, ঈমানের আরকান জানতে হবে, ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। এই 4 সাবজেক্টের ঈমান যদি থাকে, 4 সাবজেক্টের ইলম যদি থাকে, তাহলে বুঝতে হবে তার ঈমানটা বিশুদ্ধ আছে। এই 4টা বিষয়ের উপরে জ্ঞান অর্জন প্রত্যেক মুসলিমের জন্য ফরজে আইন। এটার মধ্যে কোনো ফরজে কিফায়া নাই, প্রত্যেক মুসলিমের জন্য এটা ফরজে আইন। কি কি জিনিস বলছি? 1 নম্বরে জানতে হবে ঈমানের উসুল, 2 নম্বরে জানতে হবে ঈমানের আহকাম, 3 নম্বরে জানতে হবে ঈমানের আরকান, 4 নম্বরে জানতে হবে ঈমান ভঙ্গের কারণ। বলেন দেখে কি কি জানতে হবে? 1 নম্বরে কি? ঈমানের উসুল, 2 নম্বরে ঈমানের আহকাম, 3 নম্বরে ঈমানের আরকান, 4 নম্বরে ঈমান ভঙ্গের কারণ। প্রথম জানতে হবে উসুল, কারণ উসুল যদি ঠিক না থাকে, উসুল মানে ভিত্তি, ফাউন্ডেশন। ঈমানের ফাউন্ডেশন, ঈমানের ভিত্তি যদি ঠিক না থাকে, তাহলে এটার উপর আপনার ঈমান দাঁড়াইলে এই ঈমান ভাঙি পড়বে, ধাক্কা দিলে পড়বে। কারণ আপনার নিজের ফাউন্ডেশন মজবুত হয় নাই, কোনো ফাউন্ডেশনে দেন নাই, এমনি বিল্ডিং তুলে দিচ্ছে, যে কোনো সময় এটা ভাঙিয়ে যাবে। এই জন্য আগে ঈমানের উসুলটা, ফাউন্ডেশনটা, ভিত্তিটা মজবুত হইতে হবে। এইটা যদি মজবুত হয়, তাহলে ঝড়, তুফান, ভূমিকম্প যত জোরে আসুক, কিন্তু আপনার ঈমান কোনো দিকে নড়াচড়া করবে না। আজকে আমাদের ঈমান নড়াচড়া করার কারণ হয়েছে ঈমানের ফাউন্ডেশন ঠিক নেই, উসুল ঠিক নেই, উসুলটা মজবুত হয় নাই। যে ঈমানের উসুল কয়টা? যে ঈমানের উসুল হলো 3টা। অনেক ভাই বোন দেখেন ঈমান আনছে যে 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, এবং কবরে যাওয়ার সময়, কবরে তো সবাইয়ের সময় কাছাই গেছে, তবে তা হয়তো আরো বেশি নিকটবর্তী হয়ে গেছে, কিন্তু এখনো ঈমানের উসুল জানে না, ঈমানের আরকান আহকাম জানে না, ঈমান ভঙ্গের কারণ জানে না। তার ঈমান কবে ভাঙিয়ে গেছে যে খবরে জানে না, তার যে ঈমান নাই এই খবর অনেক। ঈমানের উসুল হলো কয়টি? 3টা। এই ফাউন্ডেশনের প্রশ্নটাই কবরে বলে। কবরের প্রশ্ন কয়টা? 3টা। এই 3টাই ঈমানের উসুলের উপরে 3টা প্রশ্ন হবে। এই সাবজেক্টের দিয়েই কবরের পরীক্ষা শুরু, ঈমানের উসুল দিয়ে। ঈমানের আরকান আহকাম কয়টা? যে নামাজের আরকান আহকাম কয় বরস? 13 বরস। বাইরে কয়টা, ভিতরে কয়টা? 7টা, 6টা, 13 বরস। এই কথাটা বাংলাদেশের যত মানুষ জানে, ঈমানের আরকান আহকাম কয় বরস, এই কথাটা ওইরকম মানুষ জানে না। অথচ নামাজের আগে তাকে ঈমান শিখতে হবে, আগে শিখতে হবে ঈমান, তারপরে নামাজ। কারণ ঈমানে ঠিক নাই, নামাজ দিয়ে কি হবে? অথচ ঈমানের আরকান আহকাম জানে নাই। আমাদের দেশে একটা ঈমানের দোয়া শেখানো হয়, ঈমানে মুজমাল আর ঈমানে মুফাসসাল। ঈমানে মুজমালের ভিতরে বলা হয় আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। এখানে শেষ অংশে বলা হচ্ছে ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, যে আমি ঈমানের সকল আহকাম, সকল আরকান কবুল করে নিলাম। কি কবুল করছেন? কয়টা সেটাই বলতে পারেন না, কবুলটা করলেন কি? এই সূত্র ধরে বাংলাদেশের প্রত্যেক এলাকা এলাকায় যান, যাই ভাইদেরকে বোনদেরকে জিজ্ঞাসা করেন, বলেন যে ঈমানের মুজমাল যে পড়ছেন ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, ঈমানের আহকাম কবুল করছেন, আরকান কবুল করছেন, কি আহকাম, কি আরকান, কি কবুল করছেন? শতকরা একজনে বলতে পারে কিনা সন্দেহ আছে বাংলাদেশে।
বাংলাদেশ শিরকের আস্তানা হওয়ার মূল কারণ এটা। কারণ তারা তাওহীদ বুঝে নাই, ইমানের উসুল বুঝে নাই, ইমানে বুঝে নাই কোনটা ইমান কোনটা শিরক। আগে ইমান বুঝবে না শিরক বুঝবে? ইমান না বুঝলে শিরক বুঝবে কিভাবে? পরে বসে আছে ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। কোনদিন ইমাম সাহেবকেও জিজ্ঞাসা করে নাই যে ইমাম সাহেব হুজুর সব তো শিখাইতেছেন, ইমানের আহকাম যে কবুল করছি এগুলো কি, আরকাম যে কবুল করলাম এগুলো কি, এগুলো কয়টা, এগুলো না জানলে কবরে যাবো নাকি, এগুলো জানা লাগবে না? কেউ খবর নাই, সবাই ঘুমাইতেছে, কেউ এই প্রশ্ন করে না। আমার কাছে আজ পর্যন্ত কেউ আসা নাই যে হুজুর একটু শিখাই দেন যে আহকাম আরকাম কবুল করলাম এগুলো কি, কয়টা, খবরে নাই। কিন্তু ওই বিভিন্ন আমল নিয়ে মারামারি ঝগড়াঝাটি চলতেছে, ইমানের খবর নেই, ইমানের কোনো প্রশ্নও নাই, উত্তরও নাই, আলোচনাও নাই, পড়াশোনাও নাই। ইমানের আহকাম জানতে হবে। ইমানের আহকাম 9টা, আরকান হলো 6টা, 9 6 15টা ইমানের আরকান আহকাম। একটা যদি 15টার মধ্যে গন্ডগোল হয় আপনার ইমান নাই।